হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি প্রিয়াঙ্কা হাজির হয়ে গেছি পাঁচফোড়নে আবারও একটি নতুন রান্নার রেসিপি নিয়ে। বন্ধুরা, কালকে হোলি, আর হোলি স্পেশাল বাড়িতে কিছু দারুণ দারুণ আইটেম তো হয়েই থাকে। তো এই রেসিপিটা একবার ট্রাই করুন, যে কোনো ধরনের রাইসের সঙ্গে দারুণ লাগবে, আর যে একবার খাবে সে বারবার চাইবে। তাছাড়াও লুচি কিংবা পরোটার সঙ্গে অসাধারণ লাগবে। তো চলুন দেরি না করে চলে যায় আজকের রান্না চিকেন মালাইকারি। তো বন্ধুরা, আজকের চিকেন মালাইকারি রেসিপিটা কিন্তু অবশ্যই ট্রাই করবেন। তো চলুন পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। প্রথমেই দিয়ে দিয়েছি কড়াইতে আমি সর্ষের তেল, আপনারা চাইলে এটা সাদা তেলেও করতে পারেন। দিয়ে দিলে পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা বেশ ভালো মতো গরম হলে আমি এর মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা। গরম মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দেবো বড় সাইজের দুটো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে কিন্তু খুব বেশি লাল করা যাবে না, মোটামুটি পেঁয়াজটা একটু নরম হওয়া অবধি একটু ভেজে নিতে হবে। মোটামুটি নরম হয়ে গেছে, আমি এর মধ্যে দিয়ে দেবো এবার চিকেন। আমি এখানে প্রায় 700 মতো চিকেন নিয়েছি। আমি এটা চিকেনটা শুধুই দিয়ে দিচ্ছি, এর মধ্যে কিন্তু আলুর কোনো রকম ভাবে ইউজ হবে না। চিকেনটাকে আর পেঁয়াজটাকে খুব ভালো করে ভাজা করে নিতে হবে। যতক্ষণ না চিকেনের কালারটা চেঞ্জ হয়ে আসছে ততক্ষণ কিন্তু খুব ভালোভাবে ভেজে যেতে হবে। চিকেনের কালারটা চেঞ্জ হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দেবো কাঁচা লঙ্কা বাটা। যে যেরকম ঝাল খাবে সেই অনুপাতে কাঁচা লঙ্কা দেবেন। দিচ্ছি রসুন বাটা ছোট চামচের 1 চামচ। দিচ্ছি আদা বাটা ছোট চামচের 1 চামচ। এবার এর মধ্যে দেবো চিনি। চিনির পরিমাণটা আমি দিলাম 1/2 চামচ ছোট চামচে। দেব হলুদ ছোট চামচের 1 চামচ। দেব স্বাদ মতো নুন। দেব লঙ্কার গুঁড়ো, এটা ঝাল লঙ্কার গুঁড়ো, যে যেরকম খাবেন সেই রকম অনুপাতে দেবেন। দিচ্ছি জিরে গুঁড়ো, এটাও ছোট চামচের 1 চামচ। দেব গরম মশলার গুঁড়ো, এটা ছোট চামচের 1/2 চামচ। আর দেব গোলমরিচ গুঁড়ো, এটা সামান্য পরিমাণে। তো সব মশলা আমার দেয়া হয়ে গেছে মোটামুটি। এইবার এর মধ্যে সামান্য একটু জলের ছিটা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়তে শুরু করছে ততক্ষণ কিন্তু এটা ভালো মতো কষিয়ে নিতে হবে।
চিকেনটা বেশ ভালো মতো কষানো হয়ে এসছে, দেখুন তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি এর মধ্যে দেবো 8-10টা আমন্ড, আমি প্লেন দুধের সঙ্গে বেটে রেখেছিলাম সেই আমন্ড বাটারটা দিয়ে দিচ্ছি। এই আমন্ড বাটারটা দিলে কিন্তু আরও তেল ছাড়তে শুরু করবে, দেখবেন তেলের পরিমাণটা কত বেড়ে গেছে। তো খুব অল্প তেলে কিন্তু আমি রান্নাটা করছি, কিন্তু দেখবেন অনেকটা তেল হয়ে গেছে। দেখুন চিকেনটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়েছে, দেখুন অনেকটা পরিমাণে তেল বেরিয়ে এসেছে, তেল ছেড়ে গেছে মশলা থেকে। তো এইবার আমি দেবো এর মধ্যে নারকেলের দুধ। আমি একটা মাঝারি সাইজের গোটা নারকেলটাই পুরোটাই আমি এর মধ্যে দুধ করে নিয়েছি, পুরোটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর কিন্তু আমি কোনো রকম জল ইউজ করব না। নারকেলের দুধটা দিয়ে খুব কম আছে এটাকে চাপা দিয়ে রান্না হতে দিতে হবে 15 থেকে 20 মিনিট মতো। দেখবেন নারকেলের দুধটা আস্তে আস্তে ঘন হয়ে আসছে। দেখুন গ্রেভিটা কত ঘন হয়ে এসছে, এটা কিন্তু ঠান্ডা যত হবে তত কিন্তু আরও ঘন হয়ে আসবে। যাই হোক চিকেনটা আমার সেদ্ধ হয়ে গেছে, এবার আমি এর মধ্যে কসুরি মেথি আর গরম মশলার গুঁড়ো দিয়ে জাস্ট নামিয়ে ফেলবো। এটা ঠান্ডা হলে কিন্তু গ্রেভিটা আরও ঘন হয়ে যাবে, খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে। তো বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবে, আর প্রচুর শেয়ার করবে। আর যারা আমার চ্যানেল নতুন সদস্য তারা কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে যাতে করে এইরকম নতুন রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজ এই পর্যন্তই, সুস্থ থাকবে, ভালো থাকবে, দেখা হবে অবশ্যই নতুন কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে।